দফা দাবির পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের সিনিয়রদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি। আমাদের সমর্থন রইল, আমাদের সংহতি রইল, কারণ এই যে 10 দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পালন করেনি। গত পরশু থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে, না স্বাস্থ্য ভবন না নবান্নর তরফ থেকে। সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে অনশনেরা বসেছে এখানে জানেন আপনারা সিসিটিভি লাগানো হয়েছে, সবটাই হয়েছে। এখানে কোনো অনশনের নামে বালিশের তলায় চকলেট রেখে বা প্যাটিস রেখে কোনো রকমের নাটক করা হচ্ছে না। এটা যে অনশন ওটা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায় ছড়াবে। জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা অনশনে বসবে এরপরে এবং এই আন্দোলনে কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন, তারাও সংহতিতে বসতে চাইছেন। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে, সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে। আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য, অসংবেদনশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়র ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনশন করছেন, তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা যা ঘটবে তার জন্যও সরকার দায়ী। এই অপরাধী বান্ধব প্রশাসন পশ্চিমবঙ্গ চাইছে না, চায় না। হ্যাঁ, এভিডেন্স না, আমরা তো বলছি যে ওই এভিডেন্স আছে বলেই আমরা প্রথম দিন থেকে বলছি ড্রাগ চক্রের কথা। এভিডেন্স ছাড়া কোনো হাওয়ায় কথা ছাড়ছি না। আমরা যা যা বলছি সেগুলো এভিডেন্সের ভিত্তিতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, আশিস পান্ডের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, প্রত্যেকটাই এভিডেন্স প্রমাণিত। বাকিগুলো প্রমাণ হবে। তদন্তকারী সংস্থা যত দ্রুততার সঙ্গে সেই প্রমাণগুলো সামনে নিয়ে আসবে ততই দোষীরা সাজা পাবে। কিন্তু দেখবেন খেয়াল করে যে সমস্ত অপরাধে কিন্তু জড়িত শাসক দলের নেতারা, শাসক দলের ছাত্র সংগঠনের সভাপতি সে হচ্ছে গ্রেপ্তার হয়েছে এবং যত দুর্নীতি, শিক্ষা বলুন, খাদ্য বলুন, স্বাস্থ্য বলুন, সেই শাসক দলের যোগাযোগ। অপরাধীরা আমাদের রাজ্যের অপরাধী বান্ধব প্রশাসন এবং অসংবেদনশীল জনপ্রতিনিধিরা তারা আরজিকরের ঘটনার, মহিষমারীর ঘটনাকে এক সূত্রে বেঁধে দিয়েছে। এখানে আরজিকরে আমরা যা ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের, মহিষমারীতে যে ভূমিকা দেখেছি একই। তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন আর প্রতিবাদীদের উপরে লাঠিচার্জ করছেন, প্রতিবাদীদের উপরে ক্যানানে গ্যাস ছুটছেন, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা করছেন। ফলে এই আমাদের রাজ্যে সামগ্রিকভাবে যে আইনের শাসনের বদলে এই অপরাধী বান্ধব প্রশাসনের যে তাণ্ডব শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ছে সমস্ত জায়গায়। যেখানেই এই ধরনের অপরাধ ঘটবে এবং সেখানে রাজ্য সরকার প্রশাসনের এই ধরনের ভূমিকা দেখা দেবে, সেখানেই হচ্ছে যে আমরা ছুটে যাব। কারণ আগে আমরা বলছিলাম অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এখন আমরা বলছি অভয়াদের, তিলোত্তমাদের বিচার চাই। কুণাল বাবুর মতো সবচেয়ে বড় নাটক হচ্ছে যে আর কে করতে পারেন? প্রিজন ভ্যান চাপড়ে ওই রকম হচ্ছে যে নাটক করেছেন উনি, সে তার থেকে বড় নাটক তার হতে পারে না। ওনাকে দল বাদ দিয়ে দিয়েছিল, তখন যা কান্নাকাটি করে যা নাটক করেছে টিভিতে, সে তো দীর্ঘ সোপ অপেরা। ফলে হচ্ছে যে ওনার কথা ওনার কাছে আর নাটকের কথা শুনবো না। জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন, আজকে ধর্মতলায় বসেছেন, এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো। এই অনশন আন্দোলন এটা বৃথা যাবে না। রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন আর কুণালবাবুরা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন, তাই তাদেরকে পুলিশ এবং গ্রামবাসীদের তারা খেতে হচ্ছে। এ তো পরিষ্কার হচ্ছে শান্তিপূর্ণ হচ্ছে যে প্রতিবাদ আন্দোলন আমাদের সংবিধান আমাদের দিয়েছে, রাইট টু প্রোটেস্ট। এটা সংবিধান প্রদত্ত অধিকার। এটা কলকাতা পুলিশের রুল বুকেও লেখা আছে যে হচ্ছে যে কোনো রকমে তারা বাধা সৃষ্টি করতে পারে না যতক্ষণ এটা পিসফুল প্রোটেস্ট আছে।